বৌদি নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো। আমি অজিত কিশোর আসছিলাম, আমার সেই সমিতির টাকা, কিস্তির টাকা তো দরকার। কিস্তির টাকা তো এখন দিতে পারবো না, সে বাড়ি নেই। না না, আমার তো খুব চাপ আছে, আমার ম্যানেজার খুব বকবে। আমি অফিসে গেলে ম্যানেজার আবার আমাকে পাঠিয়ে দেবে আপনার কাছে, এই জন্য আমার কিস্তির টাকা দরকার। ও আসছে না, আমি কবানি দিয়ে আসছি। না না, আমি যেতে পারবো, আমার কিস্তির টাকা না নিয়ে আমি যেতে পারবো না অফিসে, আমার কিস্তি দিতেই হবে। আজকে আমি অবশ্যই দিয়ে আসছি বলবানি, আপনি যান, আমি পরে আসি। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমি চলে গেলাম। দাদাকে বলবেন যেন বিকালে যেন এই টাকাটা দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, থাকেন বৌদি, ভালো থাকেন, নমস্কার। আবুলির ঘর করতে করতে আমি মরিয়ে গেলাম। কাজ তো একদিনও কামাই দেয় না, সেটা হা করে কি আজকে আসিয়া নো কিস্তি আলা এসে সাথে থেকে গেল। ইদানিং দেখছি ভালো ভালো জামা কাপড় ভরে ঘুরে বেড়াচ্ছে, কোন জায়গায় লাইন ঠাইন করলো না তো আবার চোখে চোখে রাখতে হবে। ও তাইতি তো ভাবি, তাহা কনে দে, দাঁড়াও আমি দেখতেছি, আজকে দেখাচ্ছি মজা। रुको जरा सबर करो। কত কার সাথে কথা বলছো? কই কথা করছি না তো, ওই মানে কোম্পানিতে ফোন দিল, ঠিক আছে, তা ওই মানে কি গান সেট করতে করছে, তাই একটু মতি গতি বলো, আমার ভালো লাগতিস না। কিস্তি আলা আইলো, আসে যায় নাই তাই কয়ে গেছে আমারে। তুমি আমার সাথে অত রাগারাগি আর কোনো সারাদিন বাড়ি থাই না, কাজ টাজ করে আসি, তারপরে তোমার আসে এরকম বকবকানি শুনতে আমার ভালো ঠেয় না। আমি যাচ্ছি, আবার চলে যাবানি কিন্তু। কাজ তো করো, তা কাজের টাকা কি আরো? কাজে টাকা দিচ্ছে না, ওই ঠিকাদার রায় দিচ্ছে, কয়েছে কয়দিন পরে দিবানি, তা না দিলেও তো কি করবো, আমি কাজ তো কমাই দিচ্ছি না তো। আমার মনে আছে তোমার মতি গতি ভালো না, তুমি কোনে যা লাইন করতেছো তাই কও। আমি কোনো জায়গায় লাইন করতে না, তোমার আমি ভালোবাসি বিয়ে করিনি, কও করেছি না, তাহলে আমি আরেক জায়গায় লাইন করবো কেন? গড়ে চাইলে আমি রানবো কি? চাইল নেই, চাইল ফুরে গেছে, তাহলে আমি নিয়ে আসবানি। চাল নেই, বাজার ঘাট কিচ্ছু নেই। ঠিক আছে, তা তুমি ওই বাপের বাড়িতেও তো কয়টা আনতে পারো, তোমার বাবা তো বেশ কামাই করে, ভালো ইনকাম তার। আমার বাবার বাড়িতে কেটে আনতে যাবো? शाबाश बेटा। সবটাকে এক কথা, বাবারা তোমার দেশে কি একটি। শোনো, সব বিটাকে এক কথা মানে, তুমি এর আগে কয় বিটার ঘর করছো, তুমি তো কিচ্ছু জানো না এই সমস্ত। শোনো, আমি একটা কথা করছি, তুমি যদি ভালো লাগে তো সংসার করো, নাহলে বাবার বাড়ি সুজা পত্র চলে যাও, আমার এই অশান্তি ভালো লাগতেছে না। শোনো শোনো শোনো, আমার মেলা সন্দেহ করবা না, বুঝছো? আমি তো যাচ্ছি, মানে কইলাম না ওই সময় আবার বউটা এনে আশেপাশে কোনে রয়েছে, আড়ি ফাটিয়ে শুনতেছে, ও দিকে ফেললি জ্বালা আছে ওরে, আর কইয়ে না কি খেলে যে এর সাথে আমার প্রেম হইল বয়সকালে। তোমার এই প্রেম সব দিন ধরে চলতে, মেলা দিন ধরে চলতেছে। প্রেম করতে কি আছে? ওই যার সাথে প্রেম করেছে তারে গড়ায় নিয়ে উঠো, আমি আমার বাবার বাড়ি আসছি। शाबाश बेटा। তুই রাগ করিস, যা করিস তুই তোর মতো চলে যা, সুজা ভত খোলা রয়েছে, তুই এখন যাতে পারবি না। তোর বাবারে আমার ফোন করে কয়ে গেছে তোমার মায়ে আমার ঘর করতে চাচ্ছে না, সে মনে অন্য কোনো ধান্দা হয় হাঁটেছে, তুই চলে যা, তোর বাবার বাড়িও করে টাকা দেবে না, সে গুড়ি বালি। আমি ধান্দা করছি নাকি তুমি ধান্দা করেছো? মায়ে চলে এত মানুষেও খেয়ে মরে, তুই মরতে পারবি না, আমি তাহলে ফিরে আরেকটা নিয়ে আসতাম। যা, মরা অত সহজ না। अभी बताता है भाई, अभी बताता है। भाई तूने गाड़ी में उंगली किया ना, अभी बताता है। ও দিদি, দিদি বাড়িতে আসো। ও দিদি, ও দিদি, দিদি কি আছে তোমার? কথা কইছো না কেন? বৌদি কি আইছো দেখে? ওরে দাদা, আবুলির বউ হার্টপিট খাইছে, তার বিশাল খারাপ অবস্থা। ওরে আবুলি দিকে আইছো, মোড়ে চা খাচ্ছে, দেখি তাহলে আমি ওরে ডাকি নিয়ে আসি। তোমার কি আছে? তুমি এই করতে গেলে কেন? তুমি আমার বুঝে বললে তো বাচ্চা হসপিটালে যেতে চলো চলো চলো।
হসপিটালে নিয়ে চলো দাদা ব্যস্ত দাদা ব্যস্ত চলো দাদা ব্যস্ত চলো তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে দাদা দাদা ব্যস্ত চলো দাদা আর লোক করার দরকার নেই তোমার আমি কথা দিলাম আর কোনো কষ্ট দেবো না তুমি যা করো সব শুনবা আর নাম করে না বুঝলে কি ব্যাপার আবুলির বউরি যে মরাতা নিয়ে গেল তা সুস্থ রে বাড়ি নিয়ে আসলে আধা আধা যাই হারবিট হারবিট শুনবেন হারবিট ডাকবে হারবিট হারবিট ডাকবে হারবিট কি হয়েছে হারবিটি কি কাজ হবে কাজ হবে সঙ্গে সঙ্গে কাজ সাথে সাথে কাজ কি হারবিটি কাজ হবে তো সাথে সাথে নগদ কাজ দাঁড়াও কাজ হবে কাজ তোমার আমার এই কই গেল নামো গাড়িতে নামো কেন এই হারবিটি কাজ হবে হ্যাঁ কাজ এই নামো নামো হবে এই দাঁড়াও 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 নামো 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 গাড়িতে দাদা কোন খাইলো তা তো জানি নে ওই এক্সট্রা বাবা জেলবি খাইয়ে নেই